الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে প্রাণ খুলে সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد محبت একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত কটিয়াদি থানাধীন চরকাউনিয়া দারুল কোরআন হাফিজিয়া হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ আব্দুল কাদির সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট, আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের
হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনি কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচি কাচারা, তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বময় করোনা মহামারীর মধ্যেও এই শীতের মুহূর্তে আকাশ থেকে, খোলা আকাশের নিচে এখন কুয়াশা পড়ছে, প্যান্ডেল ছাড়া অসংখ্য মানুষ আপনারা এইভাবে কোরআনের মহব্বতে বসেছেন। আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করে কোরআনের ময়দানে আমাদেরকে আসার, বসার, আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের এই সম্মেলনকে কবুল করুন। চরকাউনিয়া দারুল কোরআন হাফিজিয়া হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। মাদ্রাসা হচ্ছে ইলমের মারকাজ, মাদ্রাসা হচ্ছে ইলমের নববীর মারকাজ, যেখান থেকে ছেলেরা আল্লাহ পাকের কোরআন শিক্ষা লাভ করে। কোরআন হচ্ছে সেই জ্ঞান ভাণ্ডার যে পৃথিবীতে কোনো ব্যক্তির যদি কোরআন নামক দৌলত লাভ হয়ে যায়, অর্জিত হয়ে যায়, বিশ্বের সমস্ত সম্পদ তার অর্জিত হয়ে যায়। গোটা পৃথিবীর সমস্ত সম্পদ কোনো ব্যক্তি অর্জন করেছে কিন্তু কোরআন অর্জন করতে পারেনি, তাহলে ওই ব্যক্তি দেউলিয়া, ওই ব্যক্তি ফকির, ওই ব্যক্তি মিসকিন, ওই ব্যক্তি ধনী হতে পারেনি। যে ব্যক্তি কোরআন পেয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধনী হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কুরআনু গিনান লা ফাকরা বা'দাহু। কোরআন হচ্ছে সেই সম্পদের নাম যে সম্পদ অর্জিত হলে মানুষের মধ্যে দারিদ্রতা থাকে না। আল কুরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। কোরআন হচ্ছে সেই সম্পদের নাম যে সম্পদ বাদ দিয়ে পৃথিবীতে কোনো ব্যক্তি ধনীও হতে পারে না। কোরআনের জ্ঞান হচ্ছে সেই জ্ঞান, কোনো একজন মূর্খ বর্বর জাহিল ব্যক্তি যখন কোরআনের সান্নিধ্যে আসে, এই জ্ঞানের আলোয় যখন নিজেকে আলোকিত করে, তখন সে সমাজের শ্রেষ্ঠ জ্ঞানী হয়, সমাজের শ্রেষ্ঠতম মানুষে পরিণত হয়। সে নিজের সম্মান আত্ম উপলব্ধি করতে পারে, নিজের অবস্থানকে চিনতে পারে, নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে পারে, নিজের সৃষ্টির উদ্দেশ্য জানতে পারে, আর অভিষ্ট লক্ষ্য সম্পর্কে অবগত হয় যেই ব্যক্তি কোরআন নামক দৌলত হাসিল করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন
ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا যাকে হিকমত দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান যাকে প্রদান করা হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই তাকে অসংখ্য অগণিত কল্যাণ নসিব করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, এই পৃথিবীতে আল্লাহ পাক যার কল্যাণ চান, আল্লাহ পাক যার মঙ্গল চান, আল্লাহ পাক তাকে দ্বীনের ইলম দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৌলত হাসিল করার পর মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়। আর এই দৌলতের এই সান্নিধ্যে কোনো ব্যক্তি যদি না আসে, বুদ্ধিমানের বাবা আবুল হিকাম আবু জাহাল হয়ে যায়, মূর্খের বাবা হয়ে যায়। আপনারা জানেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সান্নিধ্যে এসে তিনি জিরো থেকে হিরো হয়েছিলেন, ঠিক কি না? আর আবু জেহেল কোরআনকে অস্বীকার করে হিরো থেকে আবু জাহাল জিরো হয়েছে। বর্তমান সমাজের মধ্যেও যারা কোরআনকে সম্মান দেয়, আল্লাহ পাক ওদেরকে হিরো বানিয়ে দেয়। আর যারা কোরআনকে অবজ্ঞা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, আলেম ওলামাদেরকে কটাক্ষ করে কথা বলে, কোরআন সুন্নাহর আদর্শ নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করে কথা বলে, আল্লাহ পাক এই সমাজেও তাদেরকে জিরো বানিয়ে দেয়। কথা বলুন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, মাদ্রাসায় যারা সন্তানদেরকে দিয়েছেন তারা সৌভাগ্যবান, ওই সমস্ত পিতামাতা সৌভাগ্যবান। আমি আমার ভাষায় সব সময় বলি, কোরআনে কারিমের হাফেজ যে ছেলেরা হয়, যে মেয়েরা আল্লাহ পাকের 30 পারা কোরআনকে মুখস্থ করে, তারা হচ্ছে ধন্য মায়ের ধন্য সন্তান, গর্বিত মায়ের গর্বিত সন্তান, ধন্য পিতার ধন্য সন্তান, সৌভাগ্যবান পিতার সৌভাগ্যবান সন্তানরাই 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। আপনারা হয়তো ভাবতে পারেন, গ্রামের এই অজপাড়া গায়ে একটি মাদ্রাসা, এখান থেকে পড়াশোনা করে আমার ছেলে কি ডিগ্রি অর্জন করেছে, কতটুকু জ্ঞান হাসিল করেছে, কতটুকু মনুষ্যত্ব তার মধ্যে অর্জিত হয়েছে। জ্ঞান তো সেই মিয়ারের নাম, মানদণ্ডের নাম, যা অর্জিত হলে মানুষ ভালো মন্দ বুঝতে শেখে। কথা বলুন ঠিক কিনা? জ্ঞান কাকে বলে, ইলম কাকে বলে? ইলম অর্জিত হওয়ার পরে মানুষ তার ব্যক্তিকে চেনে, মানুষ তার স্রষ্টাকে চেনে, মানুষ তার জীবনের লক্ষ্য বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে, মানুষ তার পিতামাতাকে চেনে, মানুষ পিতামাতার অধিকার সম্পর্কে জানে। যে বিষয়ের মাধ্যমে তাকে বলা হয় জ্ঞান, তাকে বলা হয় ইলম। কি বলা হয় যদি বলেন? আরো যদি বলতে হবে, তাকে ইলম বলা হয়। পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করার পর যদি কোনো ব্যক্তি তার পিতামাতার অধিকার সম্পর্কে ধারণা না রাখে, দুনিয়ার সমস্ত ডিগ্রি অর্জন করার পরে কোনো বান্দা যদি তার স্রষ্টাকেই না চেনে, দুনিয়ার সমস্ত ডিগ্রি অর্জন করার পরে যদি তার পরকাল সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকে, তাহলে ওই জ্ঞানটাকে জ্ঞান বলা যায় না। ওই জ্ঞান জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই জ্ঞান অর্জিত হওয়ার পরে মানুষ সুদখোর হয়, ঘুষখোর হয়, জেনাকার হয়, লম্পট হয়, মাদক ব্যবসায়ী হয়, মাদক সেবী হয়, সন্ত্রাসী হয়, এমনকি বড় অফিসার হওয়ার পরেও, অজস্র কোটি টাকার মালিক হওয়ার পরেও নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এই জন্য আমরা ওই জ্ঞানকে জাতির মেরুদণ্ড বলতে পারি না। কারণ আজকে সরকারি অফিসে, আদালতে, শিক্ষাঙ্গন থেকে, সচিবালয় থেকে শুরু করে যত জায়গার মধ্যে মানুষ দুর্নীতি করে, গরিবের পেটে লাথি মারে, জনগণের পেটে লাথি মারে। আছে না নাই? আরো জোরে। ইদানিং
তো ঘুষ বলা যায় না, ঘুষ বললে তারা মাইন্ড করে। এটা এখন উৎকুশ কিংবা হাদিয়া বলতে হয়। আর এত বড় ইমানদার ঘুষখোর সৃষ্টি হয়েছে ইদানি। কিছুদিন আগে আপনারা দেখেছেন ফেসবুকে এটা ভাইরালও হয়েছে, রিকশাওয়ালার কাছ থেকে টাকা ঘুষ নিচ্ছে আর বলছে বেটা যা দেওয়ার তাড়াতাড়ি দে, আজান হয়েছে নামাজ পড়তে হবে। এটাকে আমার ভাষায় বলি ইমানদার ঘুষখোর। নামাজের কত তাড়া, যা দেওয়ার তাড়াতাড়ি দে, আজান হয়েছে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ, কত বড় তাহাজ্জুদ গুজারি, কত বড় নামাজি। সুদের ব্যবসা করে, মসজিদের প্রথম কাতারে এসে বসে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে লম্বা লম্বা দাড়িও আছে। এরকম লোক কিশোরগঞ্জে একজনও নাই। গত পরশু দিন আমার প্রোগ্রাম ছিল পাবনা ঈশ্বরদী থানাতে। থানা যিনি ওসি আমার পাশে বসা। আমি বক্তৃতা করার আগে তিনি সংক্ষেপে কিছু কথা বললেন। তিনি বললেন, হুজুর আমার এলাকার মধ্যে প্রায় প্রতিদিনই ৫-১০টা বিচার ধারাতে আসে এই সুদ কেন্দ্রিক। ওই এলাকায় এত সুদখোর যে আমি বিচার করতে করতে পেরেশান হয়ে যাচ্ছি। এক লোক এসে বলে, স্যার ১০,০০০ টাকা সুদে নিয়েছিলাম, ২ লাখ টাকা দিয়েছি, আরো ২ লাখ টাকা পায়। চক্রবৃদ্ধি হারে সুদ খেতে খেতে মানুষ কোন পর্যায়ে পৌঁছেছে ভাইরা আমার। অনেক মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাও ইদানিং সুদের ব্যবসা করছে। আমার ভাইরা, এই কথাটি আমি শুধুমাত্র উপমা স্বরূপ আপনাদের সামনে পেশ করলাম, শুধুমাত্র উদাহরণ দিলাম। আমি শুধু এ কথাই বুঝাতে চাই, যেই লোকটা সুদের ব্যবসা করলো, যেই লোকটা ঘুষ খাইলো, হয়তো দুনিয়ার ডিগ্রি তার আছে, হয়তো তার কাছে মাস্টার্সের সার্টিফিকেট আছে, হয়তো অনার্সের সার্টিফিকেট আছে, কিন্তু যেই ইলম অর্জন করলে মানুষ কয়লা থেকে হীরার টুকরায় পরিণত হয়ে যায়, সেই ইলমটা তার সিনার মধ্যে নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, তার সিনাটা হয়ে গেল বিরান ভূমি। বিরান ভূমিতে মানুষ বসবাস করে না, শয়তান বসবাস করে। যার সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআন থাকে না, ওর সিনাটা শয়তানের বাসা হয়ে যায়। কোরআন ছাড়া মানুষ শয়তানের বাসা নিয়ে ঘুরে বেড়ায়। যার ফলে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলামিস্ট হয়েছে, কিন্তু পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এই নমুনা বাংলাদেশে আছে না? না। আমি বাংলাদেশের এমন হাতে গোনা 10 থেকে 20 জনের নাম বলতে পারবো, এক ডাকে গোটা পৃথিবী যাদেরকে চেনে, যারা সন্তানদের কাছে লাঞ্ছিত হয়েছে। দেশের মানুষ তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। শুধুমাত্র একজনের নাম বলি, শুধুমাত্র বোঝাবার জন্য। সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কবি আল মাহমুদ, নাম আপনারা অনেকেই শুনেছেন, বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি বাংলার মাটিতে। এই একজন কবি বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু বৃদ্ধ অবস্থার মধ্যেও জীবনের শেষ মুহূর্তেও সন্তানরা তার খোঁজ খবর পর্যন্ত নেয় নাই। বাংলাদেশের সিনেমা জগতের এক সুপারস্টার ভিক্ষুকের মতো শেষ জীবনটা কেটেছে, সন্তানরা খবর নেয়নি। বাংলাদেশের এমন অসংখ্য বড় বড় স্টার রয়েছে, তাদের সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, নিজের ঘর থেকে সন্তানরা তাদেরকে বের করে দিয়েছে। আমাদের বাংলাদেশের এক সময়কার প্রভাবশালী একজন মন্ত্রী, সিলেট তার বাড়ি, আবুল মাল আব্দুল মুহিত, নাম আপনারা অনেকেই শুনেছেন, আপনারা তাকেও চেনেন।
যিনি সুন্দর সুন্দর ভাষায় পরিচিত হয়েছিলেন, ইত্যাদি রাবিশ রাবিশ ইত্যাদি আরো কিছু কিছু ভাষা আছে, ঠিক কিনা? আপনারা কি জানেন হাইকোর্টে রুল জারি করে আইনের আশ্রয় নিয়ে, প্রশাসনের আশ্রয় নিয়ে তাকে তার ধানমন্ডির নিজের বাড়িতে থাকতে হয়েছে, তার সন্তান তাকে স্ত্রী সহ ধাক্কা দিয়ে বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই পৃথিবীর মানুষকে আল্লাহ পাক আর কত নজিরা দেখাবেন? আপনাদের সামনে আল্লাহ হেদায়েতের বহুত দৃষ্টান্ত রেখে দিয়েছেন, কিন্তু আমরা তো চোখ থাকতে অন্ধ, আমরা দেখতে পাই না, বিবেক আমরা খাটাই না। কথা বলুন ঠিক কিনা? এই কাজটা যদি গ্রামের মসজিদের কোন ইমাম সাহেব করতেন তার বাবা মার সাথে, এই কাজটা যদি কোনো মুয়াজ্জিন সাহেব করতেন, তাহলে পত্রিকায় পাতায় চলে আসতো। শুধু তাই না, বাংলাদেশে ৭১ টেলিভিশনের সাংবাদিক কিশোরগঞ্জের গ্রামে এসে রিপোর্ট করতো আলেমের বিরুদ্ধে, যেরকম ঠিক কিনা? ডিবিসি চ্যানেলের সাংবাদিক চলে আসতো, হুজুর তার বাপ মার সাথে কি আচরণটা করেছে। কিন্তু আজকে এত বড় বড় ব্যক্তিরা করছে, তাদের বিরুদ্ধে কেউ রিপোর্টও করে না, লেখার সাহসও পায় না। ভাইরা আমার, আমি শুধু আপনাদেরকে বুঝাবার জন্য মাত্র কয়েকটা উদাহরণ দিলাম। এমন অসংখ্য হাজারো নমুনা রয়েছে। সচক্ষে দেখার জন্য আমাদের গাজীপুরের মণিপুরে বৃদ্ধাশ্রমে যান, কিংবা অনলাইনে সার্চ করে আপনারা দেখতে পারেন সেনাবাহিনীর মা, সেনা অফিসারের মা, ডক্টরের মা, প্রবাসীর মা, বিদেশে সন্তানকে পিএইচডি করিয়েছে, ডক্টরেট করিয়েছে, বাবা মার খবর নেয় না। শিক্ষিত বাবা মা জীবনের শেষ মুহূর্তটা এতিমের মতো, ভিক্ষুকের মতো বৃদ্ধাশ্রমে কাটাইয়া দিচ্ছে। কিন্তু আমি আল্লাহর নামের কসম করে কোরআন হাতে নিয়ে বলতে পারি, আজকে হাজার হাজার জনতার সামনে বক্তব্য দিচ্ছি, কথাগুলো রেকর্ড হচ্ছে, অনলাইনে গোটা বিশ্বময় ছড়ায় পড়বে। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, গোটা পৃথিবী তন্ন তন্ন করে আপনি খুঁজে বের করে দেখান, একজন হাফেজ কোরআনের মা, একজন আলেমের মা, একজন মসজিদের ইমাম সাহেবের বাবা, মুয়াজ্জিন সাহেবের বাবা, খাদেমের বাবা, গোটা পৃথিবী জুড়া বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণটা কি? কারণ হলো সে ওই ইলমটা হাসিল করেছে, যে ইলম হাসিল করার পরে বাবা মার অধিকার সম্পর্কে জানতে পেরেছে, স্ত্রীর অধিকার জানতে পেরেছে, সন্তানের অধিকার সম্পর্কে জানতে পেরেছে, যার কারণে বাবা মাকে খেদমত করা বুঝা মনে করে না, বরং বাবা মার খেদমত করা জান্নাতে যাওয়ার ওসিলা মনে করে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের হুকুম হলো, তোমার আল্লাহর নির্দেশ হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করতে পারবে না, গোলামি করব একমাত্র কার। আরো জোরে মহব্বতের সাথে বলেন, গোলামি করব কার? আল্লাহ পাক বলেন গোলামি হবে একমাত্র আমি আল্লাহ পাকের। কোন পীরের গোলামি করলে চলবে না, কোন গাছের গোলামি হবে না, কোন মাছের হবে না, কোন দেব দেবীর হবে না, কোন মূর্তির হবে না, কোন কালী পূজার হবে না, কোন দুর্গা পূজার হবে না। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখেন এই ইলমটা যদি কলিজার মধ্যে থাকে, এই ইলমটা যদি কারো কলিজার মধ্যে থেকে যায়, অন্তরের মধ্যে গেঁথে যায়, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া কোন দেব দেবীর পূজা করতে পারে না। এই ইলম যদি না থাকে, আসমানি জ্ঞান যদি না থাকে, যত বড় সুপারস্টার হোক না কেন, শয়তানের সামান্য পেশাব করে দিলে, পেশাব পান করে তৃপ্তির ঢেকুর তুলে
পূজা মণ্ডপে হাজির হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বহুত সুপারস্টার ইমান বিক্রি করে পূজা করা শুরু করে দিয়েছে। তারা আবার হজও করে, হজও করে, উমরাও করে, আবার পূজার সময় পূজাও করে। পৃথিবীতে এক কোন নমুনা শুরু হয়ে গেল। ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের কিছু লোকেরা আখিরি জামানায় মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে, মুসলমান দাবি করার পরেও তারা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাবে। আমার তো মনে হয় আল্লাহর নবীর ১৫০০ বছর আগের বলে যাওয়া সেই বক্তব্য আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কথা কোন ঠিক কি? আমরা যখন প্রতিবাদ করি তখন ওরা বলে এই মৌলবাদীরা উস্কানিমূলক কথা বলে, তারা অসাম্প্রদায়িক চেতনার বিরোধী। আমরা নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। আমি অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই, রাষ্ট্রের একটা নীতিমালা আছে, দলের একটা নীতিমালা আছে, প্রতিষ্ঠানের একটা নীতিমালা আছে। স্কুলে যদি আপনি পড়াশোনা করেন কোন স্কুলে, তারও একটা নীতিমালা আছে, আছে না নাই? আরো জোরে বলেন। অবশ্যই নীতিমালা আছে। নীতিমালা যদি আপনি ক্রস করেন তাহলে এটাকে স্বাধীনতা বলা হবে না, এটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করা বলা হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আমাদের দেশেও আপনারা জানেন রাস্তাঘাটে চলার জন্য নীতিমালা আছে, রাইট সাইড, রং সাইড। আপনি যদি রং সাইডে চলেন তাহলে প্রশাসন আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনাকে জরিমানা গুনতে হবে। তখন যদি আপনি বলেন রক্ত দিয়া দেশ স্বাধীন করলাম, স্বাধীন মতো যেভাবে খুশি সেভাবে চলবো, আপনি বাধা দেওয়ার কে? এটা যেমন পাগলামি ছাড়া আর কিছুই হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই কথাটি যদি বুঝে থাকেন, মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষ পূর্ণাঙ্গ স্বাধীন নয়। প্রত্যেকটা মানুষ তার দায়িত্বের ক্ষেত্রে দায়বদ্ধতা রয়েছে তার। আর গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দায়িত্বশীল মানুষ হলো মুসলমান, যাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মানুষেরা আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহিতা করতে হবে। ঠিক কি না? প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে, আল্লাহর সামনে তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। মুসলমান যখন পূজা মণ্ডপে যায় আমরা তাদেরকে বারণ করি, কিন্তু আজ পর্যন্ত কোনো হিন্দুকে আমরা পূজা করতে নিষেধ করেছি না। কথাটা এভাবে জবাব দিলেন কেন? ইমানদারের মতো জোর আমাদের জবাব দিয়ে বলেন, আজ পর্যন্ত বাংলাদেশের কোন হিন্দুকে আমরা পূজা করতে নিষেধ করেছি, বাধা দিয়েছি, ওদের পূজা মণ্ডপ ভেঙে দিয়েছি? আমার বাংলাদেশের আলেমরা যাদেরকে ওরা মৌলবাদী বলে উস্কানিমূলক কথাবার্তা বলে, গত দুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের জনৈক এক এমপি, তিনি নাকি শিক্ষা উপমন্ত্রী, তিনি আলেমদেরকে কটাক্ষ করে মৌলবাদী শব্দ আখ্যায়িত করে ঘাড় মটকে দেওয়ার মতো একটা জঘন্য শব্দ তিনি ব্যক্ত করেছেন। একজন শিক্ষিত মানুষ হয়ে ৯৫% মুসলমানের দেশের উপমন্ত্রী হয়ে একজন ব্যক্তি প্রকাশ্যে আলেমদের বিরুদ্ধে এমন শব্দ উচ্চারণ করা, এটা জাতির জন্য দুঃখজনক হওয়া ছাড়া আর কিছুই নয়। কোন ব্যাপারে বলেছে জানেন? আলেমরা একটা বিষয়ের প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেছেন ঢাকা শহরে বঙ্গবন্ধুর কোন মূর্তি আমরা দেখতে চাই না, বঙ্গবন্ধুর নামে মসজিদ বানিয়ে দেওয়া হোক, মিনার বানিয়ে দেওয়া হোক। কথা বলুন ঠিক? আপনারা বলেন যদি বঙ্গবন্ধুর নামে একটা মসজিদ বিনির্মাণ করা হয় ঢাকা শহরে, একটা মিনার বানিয়ে দেওয়া হয় ঢাকা শহরে আল্লাহ পাকের ৯৯ নাম দিয়ে, এই দ্বারা বঙ্গবন্ধুর সব হবে না? আর যদি তা না করে একটা বঙ্গবন্ধু বানিয়ে একটা মূর্তি বানিয়ে দাঁড় করে রাখা হয়, পাখিয়ে মাথার মধ্যে বসে পায়খানা করবে, কথা বলুন ঠিক কিনা? এতে কি বঙ্গবন্ধুর সওয়াব হবে? তার মর্যাদা বাড়বে? আজকে তারা ক্ষমতা আছে,
বঙ্গবন্ধুর মূর্তি থাকবে, কিয়ামত পর্যন্ত কি আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে? এই মূর্তি এক সময় অপসারণ করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, ইজ্জত কমবে না বাড়বে? কমবে। এজন্য আলেমরা রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্বশীল হিসেবে সরকারের কাছে আবেদন করেছে, আপনারা আপনার বাবার নামে একটা মিনার বানান, মসজিদ বানান, গেট বানান। এর দ্বারা কি হবে? তার সওয়াব হবে, কবরে যিনি শুয়ে আছেন তিনি ফায়দামান হবেন। মূর্তি বানায় না, কারণ মুসলমান মূর্তিতে বিশ্বাস করতে পারে না। মূর্তি বানাতে চাই মন্দিরে বানান, মন্দিরে একটা নয় দুটা নয় শত শত মূর্তি বানান, মুসলমানদের যায় আসে না। কিন্তু ঢাকা শহর মসজিদে নগরীতে, মসজিদে নগর যাকে বলা হয়, সেই মসজিদের শহরে সৌন্দর্যতার নামে, ভাস্কর্যের নামে রাস্তায় রাস্তায় নেতা নেত্রী মূর্তি বানানো হলে মুসলমান বরদাস্ত করে না। কথা বলছে আলেম ওলামারা প্রতিবাদ করলেন। চরমনায়ের শাইখে চরমনা তিনি ফাইজুল করিম দামাত বারাকাতুহু লক্ষাধিক মানুষের সামনে যখন হুঙ্কার দিলেন, মূর্তি ঢাকা শহরে বসতে দেওয়া যাবে না, বসতে দেওয়া হবে না, ওই হুঙ্কারের প্রতিবাদ করে ওই লোকটা বলে ফেললেন, মন্দিরের সামনে গিয়া বললেন যে সমস্ত আলেমরা মৌলবাদীরা মূর্তি সরাতে কথা বলে, মূর্তি সরাবার কথা বলে, বঙ্গবন্ধুর মূর্তি অপসারণের কথা বলে, তাদের ঘাড় মটকায় দেওয়া হবে। ভাইরা আমার, বলতে চাই স্পষ্ট শুনে রাখেন, দেশের এই দেশটা কোনো ব্যক্তির কাছে আমরা ইজারাও দেইনি, ভাড়াও দেইনি। কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনার যেমন অধিকার রয়েছে, আমার অধিকার রয়েছে। জবরদখল করে দেশের 95% মুসলমানদের রায়ের বিরুদ্ধে কোনো কার্যকর করা হলে সে আইনটাকে লাঠি মেরে ভেঙে আমার ভাইয়েরা, এই লোকটা কি করে শিক্ষা উপমন্ত্রী হলেন? আমার মাথায় ধরে এত বড় জাহেল, কথা বল ঠিক কিনা? এত বড় মূর্খ মানুষ কি করে উপমন্ত্রী হয়ে যায়? আমার মেজাজে ধরে না। আমি আগেই বলেছি, কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে আবু জেহেল তো বুদ্ধিমান ছিল, এলাকার মধ্যে পণ্ডিত ছিল। আবু জেহেল কোরআন ছেড়ে দেওয়ার কারণে যেমন আবুল হিকামের জায়গায় আবু জাহাল হয়ে গেছে, এই লোকটাও বর্তমান সমাজের মধ্যে সবচাইতে বড় আবু জেহেল তা জাতির সামনে প্রমাণিত হয়েছে। দলমত নির্বিশেষে সকলকে মনে রাখতে হবে, আমার স্রষ্টাকে আরো জোরে ইবাদত হবে কার? কোন মুসলমান কি মূর্তিতে বিশ্বাস করতে পারে? মূর্তিকে শ্রদ্ধা করতে পারে? মূর্তিকে সম্মান করতে পারে? কোন মুসলমান কি পূজা করতে পারে? আজকে মুসলমান সুপারস্টারকে ডেকে কলকাতায় পূজা করানো হলো কেন? হিন্দুস্তানে কি পূজা করার হিন্দুর অভাব পড়ছে? না হিন্দু সব মরছে? সে দেশে বিরাট কোহলি আছে, ওদের খুব বড় সুপারস্টার, ঠিক কিনা? তাকে দিয়ে পূজা মণ্ডপ উদ্বোধন না করে সাকিব আল হাসানের মতো হাজী সাহেবকে দিয়ে কালী পূজা করাইতে হবে কেন? কথা বলেন না কেন? আপনারা কি মনে করেন এমনি এমনি করিয়েছে? ওদের টার্গেট নাই, বিশাল টার্গেট রয়েছে। ওরা একটা মেসেজ দিয়েছে, তোমরা আমাদের মূর্তি বিরোধী মিছিল করো, তোমরা যাদেরকে আইডল মনে করো, আইকন মনে করো, কলিজার টুকরা মনে করো, তাকে দিয়া মূর্তি পূজা করায়। দেখো কেমনে মূর্তির সেজদা দেয়, কেমনে মূর্তির সামনে পূজা করে, কেমনে মূর্তির সামনে আগুন জ্বালায়, প্রদীপ জ্বালায়। আমি স্পষ্ট বলে দিতে চাই, কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ এই বক্তব্য শুনবে, অসংখ্য উলামায়ে কেরাম এখানে রয়েছেন। বিনা বাক্যে তিনি যে কাজটা করেছেন, ইসলাম থেকে খারিজ হয়েছে, মুশরিক হয়েছে, মুরতাদ হয়েছে, আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান যদি না হয়, এই লোকটা যদি এই হালাতে মারা যায়, তারা জানাজা পড়া হারাম। স্পষ্ট কথা। যদি আমার এই ফতোয়া, এই সিদ্ধান্তের বাইরে
কারো সিদ্ধান্ত থেকে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরআন নিয়ে সুন্নাহ নিয়ে আমরা বসতে প্রস্তুত। ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি ভুল বললে আমার বক্তব্যের উত্তর দেবেন। শিরক হলো সেই গুনার নাম যে গুনাহ করলে মানুষের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যায়। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ওরা যদি শিরিক করে, যদি তারা শিরিক করত, সমস্ত আমলনামা বরবাদ হয়ে যেত। শিরিক এত ভয়াবহ গুনার নাম, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে কিয়ামতের মাঠে তার জন্য কারো সুপারিশ করার রাস্তা খোলা থাকবে না। আল্লাহর নবীও সুপারিশ করতে পারবেন না। আমার নবী যদি সুপারিশ করতে না পারেন তাহলে পীর সাহেব সুপারিশ করতে পারবে? আরো জোরে বলেন। কপাল পোড়াই জাতি নবীর চেয়েও পীর সাহেবকে বেশি সম্মান করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি গতকালকে অনলাইনে দেখেছি, ওরা গান গেয়ে বলতেছে দুজকেও যদি যেতে হয় দুজকেও যাবে, কিন্তু পীরের কদম ছাড়বে না। মানুষ না জানোয়ার? জানোয়ার না শয়তান? শয়তান। কথা বল ঠিক কি না? পীরের পায়ে মুরিদের সেজদা, এটা বিভিন্ন জায়গায় চলছে, আছে না? ওরা বলে শরীয়তের হুজুররা এগুলো বুঝে না, এটা মারিফতের হুজুররা বুঝে। শরীয়তের আলেমরা এটা বুঝবে না, এটা মারিফতের আলেমরা বুঝবে। মারিফতের আলেম কারা? বড় বড় গাঁজা খায় যারা, উল্টা এবং বস্তা নিয়ে রঙ্গমঞ্চ সাজায়, এগুলো হচ্ছে ওদের বড় বড় আলেম, যারা পায়খানা করে ঠিক মতো পানিও নেয়, দুর্গন্ধি এদের কাছেও যাওয়া যায় না। বিভিন্ন মাজারে চতুর্দিকে আড্ডাখানা বানিয়েছে, আছে না? একজনে বলেছিল যে মাজারের মধ্যে এত গাঁজাখুর কেন? ওদের পক্ষে এক দরবারি আলেম বলল যে গাঁজাখুর তো মাজারে থাকবে, মাজারে যায় ট্রিটমেন্ট করার জন্য, এই জন্য গাঁজা খায় সেখানে। মাজার কি ট্রিটমেন্টের জায়গা? এই ছাগলে কয় কি? মাজার মানে হচ্ছে জিয়ারত, জিয়ারতের জায়গা। জিয়ারতের জায়গা তো ট্রিটমেন্টের জায়গা না। জিয়ারতের জায়গা কি ট্রিটমেন্টের জায়গা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, শুনেন, হুজুর বলেন মাথালুল মাইয়িতি কাল গারিকি ফিল বাহরি। মানুষ যখন মারা যায় তার উদাহরণ এমন হয়ে যায় সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তির মতো। একজন মানুষ যদি সমুদ্রে পড়ে যায় তার যেমন কোনো নিজের করার কিচ্ছু থাকে না, বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারতে থাকে, হাত দুখানা বের করে দেয়। একজন মানুষ যখন মারা যায় তখন তার করার কিছুই থাকে না, সে যদি বাঁচাও বাঁচাও বলতে থাকে আর বলতে থাকে, তোমরা যা করার আমার জন্য দুনিয়া থেকে করো। কারণ মরে যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে ইবাদত করার কোনো জায়গা থাকে না, কোনো ওয়ে থাকে না, কোনো রাস্তা থাকে না। কবরের 1000 বছরের চাই দুনিয়ার 1 সেকেন্ডের মূল্য বেশি, কারণ 1 সেকেন্ডে সুবহানাল্লাহ উচ্চারণ করা যায়। একবার সুবহানাল্লাহ আপনি বললেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের মাঝখানের গোটা ফাঁকা জায়গাটা আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দিলেন। যেখানে আল্লাহর নবী বললেন মৃত ব্যক্তির উদাহরণ সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তির মতো, সেই জায়গায় দরবারি মাজার পূজারী তথাকথিত মৌলবীরা নিজেদেরকে সুন্নি দাবি করে। ওরা যদি সুন্নি হয় তাহলে শয়তানি বেদাতি আর কুফরি দলের নাগরিক কারা, অনুসারী কারা? জোরে জোরে বলুন ঠিক কিনা? পীর সাহেব মরার আগে গরিব ছিলেন, মরার পরে ধনী হয়ে গেছে। মরার আগে গরিব ছিলেন, মরার পরে ধনী হয়ে গেছে। এই কথাটা কেন বলে জানেন? এই কথাটা বলে ব্যবসা তাজা করার জন্য। কারণ পীর সাহেব মরার পরে যদি ওরা ফকির বানায় রাখে তাহলে মানুষ তো টাকা দিবে না। মানুষ তো টাকা দেয় টার্গেট দিয়ে, যে বাবা অনেক ধনী হয়েছে, আমি আর একটু ধনী বানাই দিলাম। বাবা আমার প্রতি খুশি হলে একটুখানি নজর দেবে, আমার কান সারা। এই যে ঈমান নিয়েই তো মানুষ টাকাটা দিল, কথা বলুন না ঠিক কিনা? এছাড়া তো টাকা দেবে না। এই জন্য ওরা বলে যে বাবা মরার আগে গরিব ছিলেন, মরার পরে ধনী হয়ে গেছে। বাবার কাছে মক্কা মদিনার টিকিট চাও দিয়ে দিবে, বাবার কাছে সন্তান চাও দিয়ে দেবে, বাবার কাছে ছেলে চাও মেয়ে চাও দিয়ে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম মাজার পূজারী, কবর পূজারী আর মূর্তি পূজারীর সাথে কোন রকম পার্থক্য নাই। ও মুসলমান ভাইরা আমার, এজন্য আমি বলতে চাই, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের সামনে যখন আমাকে দাঁড় করাবেন, আমি যেন বেদাত মুক্ত আমল এবং শিরক মুক্ত ঈমান নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। জোরে আল্লাহুম্মা আমিন। ওরা মুসলমানদেরকে শিরিক করানোকে মানবতা বলে। মুসলমানরা যদি পূজায় যায় তাহলে নাকি হয়ে যায় মানবতা। আমি তখন আমার ব্যক্তিগত মতামত পেশ করলাম, যদি মুসলমানদের সুপারস্টারকে দিয়ে পূজা করালে মানবতা হয়, আগামী কুরবানির ঈদের সময় ভারত থেকে শ্রী শ্রী রবি শঙ্করকে এনে গরু কুরবানি দিয়া আমরা একটু ওদের পক্ষ থেকে মানবতা দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? বিরাট কোহলি রয়েছে, ধোনি রয়েছে, এই সমস্ত প্লেয়ারদেরকে যদি 100 কোটি টাকা দেন যে কুরবানি করা, মুসলমানদের কুরবানি করবে ওরা? আরো জোরে বলেন। এরা মুসলমানদের কুরবানি করবে না। তুমি মুসলমানের সন্তান হয়ে আল্লাহর ঘর জিয়ারত করে একজন হাজী হয়ে মুসলমানের পরিচয়ে তোমাকে পূজায় দাওয়াত দিল, আর তুমি পূজা উদ্বোধন করতে গেলে তোমার তো লজ্জা হওয়া উচিত। বর্তমানে জাতির জন্য মডেল নয়, জাতির জন্য কলঙ্ক ছাড়া কিছু নয়। এই জন্য আমাদের রাখতে হবে, শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ও যুবক ভাইরা আমার, আমি এই জন্য বললাম, ভালো করে শুনে রাখেন, কোরআনের জ্ঞান হলো সেই জ্ঞানের না যে জ্ঞানটা অর্জিত হওয়ার পর মানুষ তার স্রষ্টার সম্পর্কে পরিপূর্ণ ঈমান রাখে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গোলামি করবে একমাত্র আমি আল্লাহর পরে যার খেদমত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর পরে স্থান হলো বাবা মার। সুবহানাল্লাহ। নাকি কোন দয়াল বাবা, কোন কেবলা কাবা, কোন আলেমের, কোন বুজুর্গের, কোন বড় হুজুরে? আল্লাহ পাক বলেন, তোর জন্য আমি আল্লাহর পরে সবচাইতে বড় হুজুর তোর বাবা মা। সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা জায়গার মধ্যে না, 4-4টা জায়গায় আল্লাহ নিজের কথা বলার পরে বাপ মার কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, বাবা মার খেদমত করো, তোমার বাবা মা যদি তোমার সেবায় খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। হুজুর বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, পিতা মাতার ক্রোধান্বিত হওয়ার পরে আল্লাহ ক্রোধান্বিত হওয়া নির্ভর করে। বাবা মা যার উপর খুশি আল্লাহ তার উপর খুশি। পিতা মাতা যে সন্তানের উপর নারাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের উপর নারাজ হয়ে যায়। এই যে শীতের মৌসুম এসেছে, আমি সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, ঘরের সবচাইতে দামি সুন্দর কম্বলটা বাবা মাকে দেবেন। পারবেন ইনশাআল্লাহ? ঘরের সবচেয়ে দামি এবং সুন্দর কম্বল, সুন্দর লেপ, সুন্দর কাঁথাটা বাবা মাকে দেবেন। অনেক লোকেরা পিতা মাতা বুড়াবুড়ি হয়ে গেছে, এই জন্য অবহেলা করে ভালো কাঁথা দেয় না, ভালো কম্বলও দেয় না, বলে সুন্দর কম্বল সৌদি আরব থেকে নিয়ে এসেছি, বুড়াবুড়ি দিলে পানির পিক ফেলে নষ্ট করে ফেলবে। আছে না নাই? আরে কপাল পোড়া, এই মুসলমান তো কপাল পোড়া। আমি আমার নিজের চোখে দেখেছি, আল্লাহ কসম করে বলি, আমি আমার স্বচক্ষে দেখেছি, ছেলে 5,000 টাকা দামের স্যুট পরে ঘুরে বেড়ায়, আর বাবা মাকে এত অবহেলা করে রাখে, তাকে ভালো একটা চাদরও দেয় না, ভালো একটা বিছানায় বাপ মারে শুইতেও দেয় না, কম দামি লুঙ্গি কিনে দেয়, কম দামি শার্ট কিনে দেয়, কম দামি পাঞ্জাবি কিনে দেয়। ওই বুড়াটা শীতের সময় বহুত কষ্ট করে মসজিদে যায়, লাঠি ভর করে করে, একটা ভালো একটা লাঠিও কিনে দেয় না। আছে না নাই? ওই মুরব্বীর ঘরের মধ্যে ঢুকলে দুর্গন্ধে ঢুকা যায় না, তার ঘরটা ময়লা কেউ পরিষ্কার করতে চায় না। ছেলের বউরা মনে করে এই বুড়াটা কবে মরবে, জঞ্জাল মুক্ত হবে,
আর ছেলেও মনে মনে আশা করে বুড়া যে কবে মরবে আর গোটা বাড়ির মালিক আমি একা হব। ভাইরা, আমি সব ছেলের কথা বলি না, আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে এমন অনেক ভালো ছেলেও আছে যারা পিতা মাতার খেদমত করাটাকে জান্নাতের ওসিলা মনে করে, এমন সন্তানও আছে। আমি দোয়া করি আমার সকল ভাইদের জন্য, আমি দোয়াও করি যারা বাপ মার খেদমত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি তোমার কামায়ে রুজিতে বরকত চাও, বাবা মার পেছনে টাকা ব্যয় করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এটা আমি বলেছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন এই কোরআন শরীফে যে আয়াতগুলো আছে, যে কথাগুলো আছে, এগুলো কি মিথ্যা কথা? সবাই জোরে বলেন তো আপনারা। ভুল কথা আছে? দেখেন, আপনি টাকা অর্জন করেছেন, আমি টাকা উপার্জন করলাম, আপনার অর্জিত টাকার মধ্যে সবার আগে হকটা কার, এই ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ পাক বলেন, নবীজি ওরা আপনার কাছে জিজ্ঞেস করে মাযা ইউনফিকুন, কি খরচ করবে, খরচের খাতটা কোথায় কোথায় খরচ করবে। আপনি বলে দেন মা আনফাকতুম মিন খায়রিন, ভালো কিছু যা তোমরা খরচ করবে, এক নাম্বার খাত হচ্ছে ফালিল ওয়ালিদাইনি, পিতা মাতার পেছনে এক নাম্বার ব্যয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাবা মার কত সম্মান দিয়েছে, এই কপাল পুরো মুসলমানরা এই কথাটা বুঝে না। পীর সাহেবের জন্য ব্যাগ ভর্তি ফল নিয়ে যায়, সারা বছর গরুকে লালন পালন করে, উরসে দান করবে। কথা বলেন আছে না? কিন্তু বাবা মা খেতে পেল কিনা সেই খবর নেই। বাবা মা নিষেধ করলে নিষেধও শোনে না। পীর সাহেবকে আল্লাহর চাইতেও বেশি সম্মান দেয়। এমন প্রতারণা সমাজে আছে না? নাই? এখান থেকে বের হয়ে আসতে হবে, আসল জায়গা চিনতে হবে। এই জন্য ইলমের দরকার আছে না? নাই? এই জন্য ইলমের প্রয়োজন। দেখেন, এই যে আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ছে, হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, জীবনে কোন হাফেজ আলেম ব্যক্তিকে কোন পীরের কদমে সিজদা করে দেখেছেন? আরো যদি বলেন না কেন? আচ্ছা, আপনারা কি মনে করেন একজন হাফেজ আলেম কোরআন সম্পর্কে ইলম রাখার পরে তিনি কি পরকালের রাস্তা বেশি চেনেন, নাকি যে জাহেল আছে সে বেশি চেনেন? তারা বেশি ভালো জানে? আলেম ভালো জানে। তা আলেম ভালো জানার পরে তিনি জীবনে পীরের পায়ে সিজদা দিলেন না, বাবা মাকে খেদমত করলেন। আর আপনি না জেনে সারা জীবন গাঁজা টেনে, বিড়ি টেনে আপনি তরিকত পেয়ে গেছেন, বেহেশতে যাওয়ার তরিকত। কোরআনের রাস্তা বাদ দিয়া আপনি আলাদা রাস্তা বের করলেন, যার সাথে না আছে কোরআনের মিল, না আছে হাদিসের মিল। আপনারা বলেন পৃথিবীতে আল্লাহর পরে সম্মানের ক্ষেত্রে সবচেয়ে বড় পাত্র যিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ১৬ লক্ষ সাহাবীর একজন সাহাবীর কাছ থেকে সিজদা গ্রহণ করেছেন না। এখন এই প্রশ্নের জবাবটা ওই বাজার পূজারীদেরকে জিজ্ঞেস করবেন যে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মানিত এই আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীর সাহাবীরা তাকে যে কি পরিমাণ সম্মান করেছে আর কতটা ভালোবেসেছে, পৃথিবীতে তার নমুনা আর নজিরা আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক হযরত যায়েদ বিন আবদি রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ইন্তেকালের আগে অসুস্থ হালাতে যতদিন বিছানার মধ্যে পড়েছিলেন, এই সাহাবী ততদিন বাড়ি ফিরে যায় নাই, না খেয়ে থেকেছে, পাগল হয়ে বাড়ির পাশে ঘোরাফেরা করেছে। সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেছে, যায়েদ, তোমার সন্তান না বাড়িতে না খেয়ে আছে, স্ত্রী না খাওয়া,
ওদের খাবারের ব্যবস্থা করো। যায়েদ বিন আব্দি রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেছেন, আমার নবীজি কষ্ট পাচ্ছেন, আমার নবীজি যতদিন না সুস্থ হবেন ততদিন পর্যন্ত আমি আমার বাড়ি ফিরে যাব না। ইন্তেকালের আগের রাতে আল্লাহর নবী কিছুটা সুস্থতা অনুভব করার পরে যায়েদ বিন আব্দি রাব্বিহি বাড়ি চলে গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন তার কানে আওয়াজ দেওয়া হলো, যায়েদ বিন আব্দি রাব্বিহি খেজুর গাছ থেকে পাকা খেজুর পাড়তেছিলেন। ঘরের সন্তানরা না খাওয়া অনেকদিন বাড়ি আসে নাই। একজন ডাক দিয়ে বলল, যায়েদ, খেজুর পাড়া নিয়ে ব্যস্ত আছো, আর ওইদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর সকল উম্মতকে এতিম বানাইয়া চিরতরে বিদায় হয়ে গেছে। এই কথাটা শোনা মাত্র যায়েদ বিন আব্দি রাব্বিহি সামান্যতম ধৈর্য সইল না, ধীরে ধীরে খেজুর গাছ থেকে নামবে। খেজুর গাছ থেকে লাফ দিয়া চিত হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। চিৎকার দিয়া বলছে, রব্বুল আমিন, তুমি আমার এই চোখটাকে অন্ধ বানায়া দাও। আমি আর এই চোখ দিয়ে দুনিয়া দেখতে চাই না। আমি এই চোখ দিয়ে আমার স্ত্রী, আমার সন্তান, আমি কাউকে দেখতে চাই না। যেই চোখ দিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখতে পাবো না, আমি এই চোখ দিয়ে আর জমিনের কোনো কিছুই দেখতে চাই না। তুমি আমার চোখটাকে অন্ধ বানায় দাও। কাল হাসরের কঠিন ময়দানে যখন তুমি আমাকে হাসরে মাঠে উঠাবে, আমি আমার এই দৃষ্টি দিয়া সর্বপ্রথম যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জান, তোমার মা, তোমার সন্তান সন্ততি সব কিছুর চেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম ঈমানের এইরকম নমুনা দেখিয়েছেন। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের বুক পেতে দিয়েছেন, নবীজির গায়ে আঘাত লাগতে দেন নাই। হিজরতের রাতে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীজির চাদর দিয়া মুড়ি দিয়া ঘুমায় থাকবেন। বললেন, ও নবীজি, আপনি চলে যাবেন, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমায় থাকবো। কাফির বেঈমানরা আমাকে মুহাম্মদ মনে করে টুকরা টুকরা করে ফেলবে। মনের মধ্যে সামান্য পরিমাণ কষ্ট থাকবে না, সান্ত্বনা থাকবে। আমার জীবনের বিনিময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ জানে বেঁচে গেছে। ভাইরা আমার, এত মুহাব্বত, এত সম্মান, এত আদব, এত শ্রদ্ধা নবীজির জন্য তারা নিবেদন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হিজরতের সাথী, তার কবরের সাথী, হাসরের ময়দানে হাউজে কাউসারের সাথী, জান্নাতের সাথী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যত সম্মান করেছেন, ইজ্জত দিয়েছেন। হুজুরের সামনে যখন কথা বলতেন জোর আওয়াজে আবু বকর কথা বলতেন না, কারণ কোরআনে আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদারগণ, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচা না হয়ে যায়, এবং আমার নবীর সামনে জোর আওয়াজে কথাও বলবে না, যেভাবে একে অপরের সাথে বলো। যদি এই কাজটা হয়ে যায়, নবীর সামনে বিয়াদবি হবে, তোমাদের অজান্তেই আমলগুলো বরবাদ হয়ে যাবে। আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলতেন, আল্লাহর নবী অনেক সময় শুনতে পান নাই। হুজুর বলতেন, আবু বকর তুমি আরেকটু জোরে বলো। আবু বকর আরেকটু জোরে বলতেন, আল্লাহর নবী তাও শুনতে পেতেন না। আবু বকরকে ডাক দিয়ে বলতেন, আবু বকর আরেকটু জোরে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু জোরে বলতেন। আল্লাহর নবী বলতেন, আবু বকর এত আস্তে কথা বলো কেন? হযরত আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কথা বলতে ভয় হয়, না জানি আদবের খেলাফ হয়ে যায়, না জানি নিজের অজান্তেই নাকি বেয়াদবি হওয়ার কারণে আমল নামা বরবাদ হয়ে যায়। এই জন্য জোর আওয়াজে কথাও বলতে সাহস পাই না। আল্লাহু আকবার।
ভাইরা আমার, এত সম্মান যে আবু বকর রাসূলকে করেছেন, সেই আবু বকর কি নবীকে সিজদা দিয়েছে? না। আরো জোরে বলতে হবে না। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী হুজুরকে এত সম্মান করার পরে যার উপর কোরআনটা নাযিল হয়েছে তাকে সিজদা দিলেন না, তিনি সিজদা গ্রহণ করলেন না, বরং তিনি সিজদা করতে নিষেধ করলেন। এমনকি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াতানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরটাকে ইবাদতের জায়গা বানিও না, সিজদার জায়গা বানিও না। আল্লাহর কাছে দোয়া করলেন, সুবহানাল্লাহ পড়েন। আজকে সেই কপাল পোড়া মুসলমান সুন্নিয়তের নাম দিয়ে, সুন্নি তরিকার নামে পীর সাহেবের পায়ে সিজদা দেয়। আছে না? জুড়ে বলতে হবে, আছে না? ওরা নাকি আশিকে রাসূল। এরা যদি আশিকে রাসূল হয় তাহলে দুশমনে রাসূল কারা? কথাটা ঠিক কি? এরা নিজস্ব মতাদর্শের আলেমের জন্য কাফনের কাপড় পরে রাস্তায় নামতে পারে, নিজের বেদাতি আলেমের জন্য কাফনের কাপড় পরে রাস্তায় আন্দোলন করে। কিন্তু ফ্রান্সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ব্যঙ্গ করা হয়েছে, কাফনের কাপড় পরে নাই, দীর্ঘদিন ঘরে চুরি করে বসেছিল। আলেমরা যখন গুতাতে চিন্তা ভাবনা করে দেখলো, আরে সবাই বের হয়ে গেছে, আমরা এখন ঘরে বসা, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। ইজ্জত বাঁচাবার তাগিদে বেশ কিছুদিন পরে বিভিন্ন জায়গায় মানব বন্ধন করলো, বাইতুল মুকাররমের সামনে এসে একটু চিৎকার চেঁচামেচি করলো। এরা নাকি আশিকে রাসূল। আল্লাহ রাসূলের জন্য খালি মানব বন্ধন আর চিৎকার চেঁচামেচি, আর নিজের বেদাতি মৌলবীর জন্য কাফনের কাপড় পরো। এর মানে ওদের কাছে বেদাতি মৌলবী আল্লাহ রাসূলের চাইতে বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে। আমরা বলতে চাই, তুমি যদি কাফনের কাপড় ব্যক্তির জন্য পড়তে পারো, প্রকৃত আশিক রাসূল হলে তুমিও কাফনের কাপড় পরে রাস্তায় নামতে নবীর জন্য। আর এই দেশে আপামর জনসাধারণ যাদেরকে ওয়াহাবি বলে তোমরা গাল মন্দ করো, তারাই সেদিন কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছে। জোরে বলো ঠিক কিনা? এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, এই সমস্ত বেদাতের মধ্যে পা দেবেন না, শিরকিয়াতের মধ্যে পা দেবেন না। হাউজে কাউসার যদি পেতে চান, হুজুরের হাতে হাউজে কাউসার পেতে চান, কারা কারা দু হাত দেখতে চান? আল্লাহ কবুল করেন, আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। দুধের চেয়ে সাদা, পানির চেয়েও তরল, মধুর চেয়ে মিষ্টি, এর নাম হচ্ছে হাউজে কাউসার। এক ঢোক পান করলে 40 বছরের মধ্যে আর পানির তৃষ্ণা লাগবে না। হুজুরের হাতে হাউজে কাউসার পান করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষ হাসরে মাঠে ধর্ণা দেবে। ভালো করে শুনেন, কারা পানি পান করতে পারবে, এটা বলেই আমি আমার আলোচনা শেষ দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তখন মুরতাদ যারা যারা ধর্মান্তরিত হয়েছে তারাও রাসূলের কাছে আসবে, এসে বলবে, হে আল্লাহর রাসূল, আমি আপনার উম্মত, আমার একটু পানি পান করান। ফেরেশতারা আসবে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা মুরতাদ, আপনার ইন্তেকালের পরে ধর্মান্তরিত হয়েছে, ধর্ম ছেড়ে দিয়েছে, আপনি ওকে পানি পান করাবেন না। ফেরেশতারা ঘাট ধাক্কাইতে রাসূলের সামনে থেকে এগুলো সরাই দেবে। এরপরে আসবে বেদাতি মৌলবীরা, বেদাতিরা আসবে। বেদাতি কারা? ইসলামে যেটা নাই, ধর্মের মধ্যে যেটা নাই, আবেগের বশবর্তী হইয়া সোয়াব কামানোর নিয়তে যা করেছে। যেমন কয়েকটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝে নেবেন। আমাদের সমাজে মানুষ মারা গেলে 40 করে, 3 দিনে অনুষ্ঠান করে, 6টা খানা খাওয়ায়, আছে না? জন্মবার্ষিকী পালন করে, আছে না নাই? মৃত্যু বার্ষিকী পালন করে, আছে না নাই? সব বিদআত। সব কি? আরো জোরে বলতে হবে, সব বিদআত। প্রত্যেকটা বিদআত গুমরাহ, আর প্রত্যেকটা গুমরাহি আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। ইসলামের ইতিহাসে, কোরআন নাযিলের ইতিহাসে, সাহাবায়ে কেরামের ইতিহাসে কোন মানুষের জন্য তারা জন্ম দিবস পালন করেছে, মৃত্যু দিবস পালন করেছে, এমন কোন নজির কোথাও নাই। এগুলো সওয়াবের নিয়তে মানুষ করছে, বিদআত করছে, মানুষকে খাওয়াচ্ছে, নিজেরা গুনাহগার হচ্ছে। কি ফায়দা হবে?
মানুষ মারা গেলে কি করতে হবে সেটা কি কোরআন হাদিসে লেখা নাই? আর কথা বলে না কেন? মানুষ মারা গেলে কি করতে হবে এটা কি হাদিসে নাই? সেটা বাদ দিয়ে আপনি এটা বললেন কেন? পেলেন কোথায়? দলিল কি? দলিল নাই। মন গড়া আবেগে করেছে, বেদাত করেছে। যেই সমস্ত কাজ যারা করবে, হুজুর বলেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতি ফাকাদ আ'আনা আলা হাদিল ইসলাম। যেই ব্যক্তি বেদাতি কোন ব্যক্তিকে সম্মান দিয়েছে, সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করেছে। এই জন্য বেদাতের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এরপরে মানুষ মারা গেলে কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে কবরকে পাকা করা বেদাত, কবরের উপর গম্বুজ দেওয়া বেদাত, কবরের উপর আগরবাতি জ্বালানো বেদাত, মোমবাতি জ্বালানো বেদাত, কবরের সেজদা দেওয়া শিরক, মান্নত করা শিরক, কবরের কাছে চাওয়া শিরক। এই শিরক বিদআত যারা করছে কিয়ামতের মাঠে এরা আসবে হুজুরের কাছে হাউজে কাউসার পান করতে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তখন বলবেন, হে রাসূল, এরা তো ওই লোক যারা আপনার ইন্তেকালের পরে ধর্মকেই বিকৃত করে ফেলেছে। ঠিক। আল্লাহর নবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। দূর হয়ে যাবার চোখের সামনে থেকে, দূর হয়ে যাবার চোখের সামনে থেকে। আমার ধর্মকে যারা পরিবর্তন করে দিয়েছে, ধর্ম তো কমপ্লিট, নতুন করে বাড়াবার কিছু নাই। আপনারা বলেন ইসলাম ধর্মে এমন কোন আইন আছে যা হুজুররা মিলে বানাতে পারবে? না। কথা বলে ইসলাম ধর্মের কোন বিধানকে বিশ্বের সব মৌলবী মিলে বানাতে পারবে? না। হ্যাঁ, নতুন আবিষ্কৃত কোন বিষয়কে যদি কোরআন সুন্নাহর আলোকে সমাধান দিতে পারবেন, তারা ইজতিহাদ করতে পারবেন। কিন্তু মন গড়া কোরআন সুন্নাহর ভিত্তি বাদে মন গড়া ইসলামের নামে কোনো কিছু করতে পারবে না। এটা মূলনীতি মনে রাখবেন আপনারা। এগুলা করলে যারা করবে, রাসূল তাদেরকে ঘাড় ধাক্কা দিয়া হাউজে কাউসারের জায়গা থেকে সরিয়ে দেবে। এরপরে সেখানে আসবে মুশরিকরাও আসবে, কারণ তখন তো উপায় নাই। আপনারা চিন্তা করতে পারেন, রৌদ্রের তাপে মানুষের মগজ গলতে থাকবে, তৃষ্ণায় মানুষের বুক ফেটে যাবে। ওই সময় এক ফোঁটা পানির কত দাম, পানির কত মূল্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নামাজি উম্মতদেরকে দেখে দেখে বাছাই করে করে তাদেরকে হাউজে কাউসার পান করাবেন। বেনামাজিদেরকে কথা বলে রাখেন, বেনামাজিদেরকে, কাদেরকে? নামাজি। তাদেরকে দেখে নামাজিদের চেহারা দেখলেই চেহারার মধ্যে নূর চমকাবে। গুররাম মুহাজ্জালিন, চেহারা দেখা মাত্র রাসূল চিনে ফেলবেন এই লোকটা আমার উম্মত। তখন এদেরকে ডেকে ডেকে হাউজে কাউসার পান করাবেন। এই জন্য যত মানুষ এখানে এসেছেন, আজকের এক নম্বর তালিম হচ্ছে আমাকে ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে। সাথে সাথে আমাকে বিদআত মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত ঈমান আনতে হবে। আমার ঈমানের মধ্যে ভেজাল রাখা যাবে না। পঞ্চম নম্বর আমল হচ্ছে আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত করার পরও যদি কোরআন না শেখায়, তাহলে সে শিক্ষিত হবে না, জানতে জানতে জানোয়ার হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমাকে জানতে জানতে জ্ঞানী হতে হবে। আর এই জ্ঞানী তখন হবে যখন কোরআন এবং সুন্নাহর শিক্ষার আদর্শ যখন তার মধ্যে থাকবে। জ্ঞানী হবে, বিনয়ী হবে, বুদ্ধিমান হবে, সচেতন হবে, মানুষের অধিকার সম্পর্কে সম্যক ধারণা রাখবে, নিজের অধিকার জানবে, অন্যের অধিকার জানবে, পিতামাতার অধিকার জানবে, কার অধিকার তারা নষ্ট করবে না। সুতরাং আমার সন্তানকে আমরা কোরআন শেখাবো, হাদিস শেখাবো, নিজেরাও আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার প্রচেষ্টা চালাবো। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।